नमस्कार केमन आছেন सबाई आमार भिडियोते आपनादेर प्रत्येकके आरो एकबार स्वागत जानाच्छि। तबे आजकेर भिडियोटा कोनो रकम ब्लग ना, एकटा इनफरमेशन निये एसेछि। आपनादेरके देबो आजके एकटा भालो टेलरेर खोज। মানে আমার একবার হয়েছিল কি, একটা জামা এতটাই ছোট কিনে ফেলেছিলাম, সেটা তো আর যাই হোক রিপ্লেস হতো না। মানে যেহেতু ওটা কলকাতা বা কোনো চেনা পরিচিত দোকান থেকে কেনা হয়নি, তো সেটা কি করব, ওই টেলারের কাছে নিয়ে গেছিলাম এবং খুব ভালোভাবে মানে সে ওটা ব্যবস্থা করে দিয়েছিল আমাকে। তো মনে হলো যে আপনারাও অনেকেই হাতিবাগান এই কলকাতার এই সমস্ত জায়গায় থাকেন, তো আপনারাও যদি এই টেলারের কাছে যান হয়তো অনেকেই উপকৃত হতে পারেন। তাই মনে হলো আপনাদের খোঁজটা দেওয়া দরকার। আপনাদেরকে যে আঙুল দিয়ে দেখালাম ওটা হলো স্টার থিয়েটার, তার ঠিক উল্টো দিকের ফুট ধরে, মান্যবরের উল্টো ফুট ধরে এখন সোজা হেঁটে চলে যাচ্ছি। এখন এই রাস্তাটা ধরে সোজা হাঁটতে হাঁটতেই পড়বে হলো সেই মার্কেটটা। যাই হোক, সেটা পড়ার আগে একবার দেখতে পেলাম এই হাতে টানা রিক্সা, যেটা কলকাতায় এখনও প্রচলিত। অনেকেই এই হাতে টানা রিক্সাকে পছন্দ করেন না, যেহেতু একটা মানুষের খুব কসরত হয়, কিন্তু কি বলুন তো, এটা হলো কলকাতার একটা ঐতিহ্য। যাই হোক, এবারে দেখুন ঠিক এই যে রাধারানী বলে যে দোকানটা পড়বে আপনার ওই মান্যবরের ফুটে, তার ঠিক উল্টো দিকে দেখতে পাবেন এই দুটো দোকানের মাঝখান দিয়ে শ্রী মার্কেটের একটা প্রবেশ পথ। এই শ্রী মার্কেটের ভিতরে ঢুকে যাচ্ছি, তবে ঢুকতেই আপনার বাঁ হাতে একটা নাইটির দোকান পড়বে, মানে নাইটি, ম্যাক্সি, এই সমস্ত। আমি অনেক জায়গায় নাইটি কিনেছি, কিন্তু এর থেকে ভালো নাইটি আমি অন্য কোথাও দেখিনি। সত্যি এদের নিজস্বভাবে এরা ম্যানুফ্যাকচার করে এটাকে। তো যাই হোক, ওটার ভিডিও অন্যদিন সেপারেটলি বানাবো যদি কোনোদিনও আসি। এখন এই সোজা ওই নাইটির দোকানটা ছাড়িয়ে আপনার ডান হাতে যে প্রথম সিঁড়িটা উঠবে, ওইটা দিয়ে ফার্স্ট ফ্লোরে আপনি উঠে যাবেন। ওখানে উঠেই দেখবেন যে প্রথম দোকানটা শীষমহল লেখা, ওটাই হলো এই দোকান। এখানে যিনি যে মেন কাজ করে তার নাম রাজুদা, তার নাম্বারটাও আমি এখানে দিয়ে দেবো। অসম্ভব ভালো তার হাতের কাজ। তবে রাজুদার পাশে যে ছেলেটি বসে আছে দেখবেন, হোয়াইট আর লালের ডোরাকাটা গেঞ্জি পরে, ওনার কাছে যাবেন না। ওনার ব্যবহার খুব খারাপ, খুব বাজে ব্যবহার, খুব রুডলি আপনাদের সাথে কথা বলবে। কিন্তু রাজুদা ভীষণ ভালো, বেশ সফটলি কথা বলে এবং মানে আপনার সাথে এত ভালো ব্যবহার করবে যে আপনি বারবার ওখানে যেতে বাধ্য, এবং হাতের কাজ সত্যি অনবদ্য। তো রাজুদা বলল যে আমার তো কাজটা করতে একটু সময় লাগবে, দিদি দুটো ব্লাউজ আর কি তার মাপের মতো মোড়াতে দিতে গেছিলো। তো বললো তোমরা একটু ঘুরে এসো, আমি ততক্ষণে বানিয়ে রাখছি। আর এই যে রাজুদার ফোন নাম্বার। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে অযথা ফোন করে মানুষটাকে বিরক্ত করবেন না। দরকার থাকলে তবেই ফোন করবেন, না হলে ফোন করবেন না, কারণ তারা একটা কাজের মধ্যে থাকে। এরকম বিরক্ত করলে অনেককে দেখেছি নাম্বার চেঞ্জ করে ফেলে। তো আমাদেরকে রাজুদা বলল আধ ঘন্টা ঘুরে আসতে। তা আমি এখন দিদি সেটাই করছি। যে রাস্তা বরাবর হেঁটে এসেছিলাম ঠিক সেই রাস্তা বরাবর এখন হেঁটে ওই দিকেই যাচ্ছি। ওই যে স্টার থিয়েটারটা দেখালাম তাকে ক্রস করে রূপছবি সিনেমা হলের যে স্টপেজটা পড়ে, ওটা তো এখন যাই হোক রূপছবি সিনেমা হল তো নেই, কিন্তু ওটাকে এখনও অনেকে রূপছবি সিনেমা হলের স্টপেজ বলেই জানে। ওখানে একটা রিলায়েন্স ট্রেন্ডস হয়েছে, সেখানেই এখন যাচ্ছি। তো দিদি বললো সময়টা তো কাটাতে হবে, আধ ঘন্টা কোথায় কাটাবো বল, তাহলে ওখানেই যাই হাঁটতে হাঁটতে, একটু জামা কাপড়ও দেখা হয়ে যাবে, যদি পছন্দ হয় কিছু কিনেই নেব। তো সেই উদ্দেশ্যেই এখন যাচ্ছি। এই হলো রিলায়েন্স ট্রেন্ডস, এখন পৌঁছে গেছি। দেখা যাক ভিতরের কালেকশন ঠিক কীরকম। দিদি ট্রায়াল দিচ্ছে আর আমি বসে আছি। এখানকার কালেকশন একদম ভালো না, ইন্ডিয়ান কালেকশন তো খুবই জঘন্য, ওয়েস্টার্ন কালেকশন তবুও চলে যায়। তার মধ্যে থেকে দিদি একটা চয়েস করে দেখছে, দেখি যদি পছন্দ হয় তো নেবে, নাহলে বেরিয়ে যাব। ওদিকে সময় দেওয়া আছে আধ ঘন্টা, তার মধ্যে গিয়ে পৌঁছতে হবে, আবার ওখানকার গেটটা বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য দেখি কি বলে। অ্যাজ ইউজুয়াল দিদির কিন্তু পছন্দ হয়নি, কারণ আমি আগেও বললাম কালেকশন জঘন্য। তো ওখান থেকে বেরিয়ে এখন যাওয়ার পথে স্টার থিয়েটারটা দেখতে এত সুন্দর লাগছে, তো মনে হলো একটু তুলি ক্যামেরায়। আসলে কি জানেন, এই স্টার থিয়েটারটাকে কেন্দ্র করে না আমার অনেক স্মৃতি আছে। সেই সমস্ত গল্প ডিটেলসে যদি পরে কখনো স্কোপ পাই বলবো। ছোট্ট করে বলি যে আমার যিনি এখন বর্তমান হাজব্যান্ড, তার সাথে দেখা প্রথম হয়েছিল আমার এই স্টার থিয়েটারেই। তো সেগুলো একটু টুকটাক মনে পড়ছিল, তাই ভাবলাম এটাকে একটু তুলে রাখি।
স্মৃতিচারণ করতে করতে পৌঁছে গেলাম আবারও শ্রী মার্কেটে। ওখান থেকে যে জিনিসটা করতে দিয়ে এসেছিলাম মানে ব্লাউজগুলো, ওগুলো নিয়ে এখন ভাবছি কি একটু শ্রী মার্কেটটা ঘুরে দেখি, কারণ এখানে না খুব ভালো ভালো কুর্তির কালেকশন আছে। কুর্তি, বেডশিট, পর্দা, মানে বিভিন্ন রকম কালেকশন এখানে আছে। কিন্তু ব্যাড লাক যে মানে সময়টা অনেকটাই হয়ে গেছিলো বলে দোকানগুলো অনেকগুলোই বন্ধ হয়ে গেছে। তো দিদি বললো যে পরের দিন আসা যাবে। তো এখন ওখান থেকে ফেরত যাচ্ছি। তবে হাতিবাগানে এসেছি, কিছু খেয়ে যাব না তা তো হয় না। একটু ফুচকা আর স্ট্রিট চাউমিন খেয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো। দুটোই খুব ফেভারিট আমার। আজকের ভিডিওটাও তাহলে এই পর্যন্তই রাখছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর তার সাথে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।